আরব আমিরাতের বিপক্ষে প্রত্যাশিত জয় পেলেও গোল সংখ্যা না বাড়ায় মন ভরেনি ফুটবলার টিম ম্যানেজমেন্টের। ফিনিশিংয়ের ব্যর্থতা স্বীকার করলেন ফুটবলাররা, তবে অস্বীকার করলেন ফরোয়ার্ডদের স্বার্থপরতা। পরের ম্যাচে ব্যবধান বাড়ানোর প্রত্যয় অধিনায়কের। রিকভারি সেশনে একাদশের ফুটবলাররা সাইড বেঞ্চ আর ক্যাম্পের বাকিদের নিয়ে অবশ্য বৈশাখের দুপুরে বাফুফে টার্ফে কোচ গোলাম রব্বানী ও টেডি পল স্মলি। উদ্বোধনী ম্যাচে বল পজিশন থেকে সব পরিসংখ্যানে ঢের এগিয়েছিল স্বাগতিক কিশোরীরা। 90 মিনিটে পোস্ট বরাবর 22 শট নিয়ে সফল মাত্র দুবার, যে কারণে জয় উৎসবে ভাটা পড়েছে, বাড়িয়েছে হতাশা। অথচ অনূর্ধ্ব 16 বয়স শ্রেণীতে এই আরব আমিরাতকে 7 গোলে হারানোর রেকর্ড আছে কিশোরীদের। ব্যর্থতার দায় স্বীকার করলেও স্বার্থপরতার অভিযোগ অস্বীকার ফুটবলারদের। সেলফি খেলার জন্য আমরা কেউ মাঠে নামবো না, এটা আমরা ওয়াদা করেও নামি। তাদের হয়তো বেটার সুযোগ ছিল দেখে তারা ট্রাই করছে পারে, কিন্তু এমনটা না যে তারা সেলফি খেলছে। সবাই মিলে একটা কাজ করা এবং টিমকে জেতা, এটাই হচ্ছে মেন কথা। সর্বোচ্চ গোলদাতা কে হলো কিংবা কে না হবে এটা আমি মনে করি না। টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি অবশ্য ফিনিশিং নিয়ে চিন্তিত নন, দলের জয়কেই এগিয়ে রাখছেন। Do they need some additional practice with finishing? স্বপ্না, সানজিদা, শামসুন্নাহার, কৃষ্ণারা আলাদা করে ফিনিশিং নিয়ে কাজ করেছে, সামনেও করবে। ডেভেলপমেন্টের অংশ এটা। সুযোগ নষ্ট না হলে এই ম্যাচে বড় ব্যবধানে জয় পেতাম আমরা, কিন্তু এখানে গোল নয়, জয়টাই মুখ্য। বুধবার আবারও অনুশীলনে ফিরবে একাদশের ফুটবলাররা। শুক্রবার বাংলাদেশের পরের ম্যাচে প্রতিপক্ষ কিরগিজস্তান। সালমান সাকিব, চ্যানেল 24, ঢাকা।